এবারে সামার ট্রান্সফার উইন্ডোতে এফসি বার্সেলোনার অন্যতম প্রায়োরিটি টার্গেট হলো একজন নতুন লেফট উইঙ্গারকে সাইন করা। কারণ হ্যান্সি ফ্লিকের পরিকল্পনা হচ্ছে লেফট ফ্ল্যাঙ্ক থেকে রাফিনিয়াকে নিয়ে এসে আরও সেন্টারে একজন প্লেমেকারের রোল প্লে করানো। হ্যান্সি ফ্লিক মনে করেন তাহলে রাফিনিয়া বার্সেলোনার হয়ে আরও বেশি ইম্প্যাক্টফুল প্লেয়ার হতে পারবে। বার্সা ম্যানেজার হ্যান্সি ফ্লিক এবং স্পোর্টিং ডিরেক্টর ডেকো দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছেন যেভাবেই হোক একজন ভালো মানের লেফট উইঙ্গার দলে লাগবেই, এবং লিভারপুলের তারকা লুইস দিয়াজকে তাদের পছন্দের লক্ষ্য হিসেবে কোনো রাগঢাক ছাড়াই ফার্স্ট চয়েস বলে ডিক্লেয়ার করে দিয়েছেন। 28 বছর বয়সী এই কলম্বিয়ান ইন্টারন্যাশনাল প্লেয়ার ডেকোর প্রশংসা পেয়েছেন এবং কাতালান ক্লাবে যোগদানের জন্য শোনা যাচ্ছে লুইস দিয়াজও আগ্রহী। লেটেস্ট আপডেট হচ্ছে এই লুইস দিয়াজের ট্রান্সফার অপারেশনের জন্য প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। সাংবাদিক ফ্লোরিয়ান প্লেটেনবার্গের মতে সামার ট্রান্সফার উইন্ডোতে টার্গেট অ্যাচিভ করার জন্য বার্সেলোনা এবং লুইস দিয়াজের মধ্যকার প্রাথমিক আলোচনা ইতিমধ্যেই হয়ে গেছে। এই ট্রান্সফার অপারেশনে বার্সেলোনা জানে যে অনেক বেশি পরিমাণ অর্থ পকেট থেকে বেরিয়ে যাবে, আর পৃথিবীর সবাই বার্সেলোনার ফিনান্সিয়াল ফেয়ার প্লে নিয়ে চিরন্তন সমস্যার কথা জানে। এত সব সমস্যা সত্ত্বেও আসন্ন ট্রান্সফার উইন্ডোতে লিভারপুল উইঙ্গারকে বার্সার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দলে টানতে চায়। তবে একই সাথে লুইস দিয়াজের প্রতি সৌদি প্রো লিগের ক্লাবগুলোর আগ্রহের কথাও এখন সবার জানা। আর লুইস দিয়াজ সে অফারগুলো বিচার বিশ্লেষণ করবেন, যা সামগ্রিক পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। প্রাক্তন এফসি পোর্তো উইঙ্গারের লিভারপুলের সাথে চুক্তির মেয়াদ এখনও 2 বছর বাকি, এবং যদিও তার বাজার মূল্য 85 মিলিয়ন ইউরো, বার্সেলোনা আশা করছে যে লুইস দিয়াজকে প্রায় 65 থেকে 70 মিলিয়ন ইউরোতে পাওয়া যাবে। উদ্বেগের বিষয় হলো সৌদি আরবের ক্লাবগুলির আর্থিক সক্ষমতা, যেখানে আল নাসের লুইস দিয়াজের প্রতি গভীর আগ্রহ দেখাচ্ছে, কারণ তারা তাকে ব্লগরানার চেয়ে অনেক বেশি লাভজনক চুক্তির প্রস্তাব দিতে পারে। লুইস দিয়াজ এবং তার বাগদত্তার সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টগুলি দেখে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে তারা লিভারপুলকে বিদায় জানানোর ইঙ্গিত দিচ্ছে। মানে এটা নিশ্চিত লিভারপুল থেকে লুইস দিয়াজের মন উঠে গেছে। এখন আগামী সপ্তাহগুলিতে এই কলম্বিয়ান হাই প্রোফাইল উইঙ্গার লা লিগায় পৌঁছাতে পারবেন কিনা তা কেবল সময়ই বলবে।